গ্যাস সংকটে বন্ধ রয়েছে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। এদের সব ধরনের সারের দাম বেড়েছে। আসন্ন বড় মৌসুমে জামালপুর সহ উত্তরাঞ্চলের ১৯ জেলায় সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। যমুনার উৎপাদন বন্ধ থাকায় তারা প্রয়োজনীয় সারের যোগান দিতে পারছেন না বলে জানান ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। কারখানা কর্তৃপক্ষ বলছেন, যথাযথ গ্যাস সরবরাহ পেলে উৎপাদনে যাবার প্রস্তুতি রয়েছে। আনসারি সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বড় মৌসুম শুরু হতে যাচ্ছে, সারের প্রয়োজন কৃষকের। গ্যাসের চাপ কমে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ রয়েছে দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায়। অথচ প্রতিদিন ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই সার কারখানায় উৎপাদিত সার ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর সহ উত্তরাঞ্চলের ১৯ জেলায় সরবরাহ করা হয়। উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া সহ সব ধরনের সারের দাম বেড়েছে জামালপুরে। মৌসুমে আরও দাম বাড়ার শঙ্কায় কৃষক। আঙ্গুরের অবস্থা খুব খারাপ। সামনের স্ক্রিমের সময় যদি আমরা সার না পাই তাহলে আঙ্গুর কি উপায়টা? আমাদের এই যমুনা সারে অনেক সাশ্রয় হয়, কম দিলেও আমাদের জমিতে অনেক ফলন হয়। আর অন্যান্য সার আমরা যদি 10 কেজির জায়গায় 20 কেজি ব্যবহার করি, আমাদের জমিতে ওই সার ধরে না। এদিকে কারখানা বন্ধ থাকায় সার পরিবহনে ৫ শতাধিক ট্রাকের অন্তত ২,০০০ শ্রমিক ও কারখানার ছাঁটাই করা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ফ্যাক্টরিটা যখন চালু ছিল আমাদের বেচা কিনা হইতো প্রায় ৮ থেকে ১০,০০০ টাকা। বন্ধ হওয়ার কারণে আমরা শ্রমিক, ফ্যাক্টরির শ্রমিক, ট্রাক শ্রমিক, ড্রাইভার, হেল্পার, পরিবহনের নেতাকর্মী, আশপাশের দোকানদার, তাদের চলার খুবই সমস্যা হয়ে গেছে। সার সংকট এবং বাড়তি দামের কথা স্বীকার করে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, যমুনার উৎপাদন বন্ধ থাকায় তারা প্রয়োজনীয় সারের যোগান দিতে পারছেন না। উৎপাদনের যমুনাতে না থাকাতে আমরা চাহিদা মাফিক ইউরিয়া পাচ্ছি না, এবং কি মাঠে অনেক চাহিদা আছে, যার জন্য একটু দামটা কিছু বাড়তি দিয়ে কিনতে হয় এবং বাড়তি বিক্রি করতে হয়। গাড়ি ভাড়াও প্রতি গাড়ি আমাদের গোড়া সালতন জামালপুর আসতে ২২,০০০, ৩০,০০০, ২৪,০০০ টাকা ভাড়া লাগে। এতে দেখা যাচ্ছে যে সরকারের যা বিক্রি রেট দিচ্ছে ভাড়া দিয়ে আমার ওই রেট করে যায়। এতে আমার কৃষক পর্যায়ে বেচা খুব কষ্ট হয় বা কৃষকের ক্ষতিগ্রস্ত হয়। আর আমি যে ইনভেস্ট করি টাকা, আমাদের কোনো প্রফিট থাকে না। ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে চালু করা হয় যমুনা সার কারখানা। কারখানা কর্তৃপক্ষ জানান, আগামী ৩ মাসে ৫০ থেকে ৫২,০০০ মেট্রিক টন সারের চাহিদা থাকলেও মজুদ রয়েছে ১১,৫০০ টন। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, সারের দাম কি পরিমাণ বেড়েছে এবং কৃষকরা সার সংকটের আশঙ্কা নিয়ে কি বলছেন? ধন্যবাদ। মূলত যমুনা সার কারখানা গত ১ বছর যাবৎ বন্ধ, এবং এই বন্ধ থাকার অজুহাতেই মূলত জামালপুর সহ এই যমুনা সার কারখানার কমান্ড এরিয়ার ১৯টি জেলায় যমুনা যে ইউরিয়া সার সরবরাহ করে সেটির একটি কৃত্রিম সংকট কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদিও বুড়ো মৌসুম এখনো শুরু হয়নি, আসন্ন এই বুড়ো মৌসুমকে সামনে রেখে যে সারের সংকটের আশঙ্কাটা কৃষকরা করছেন, সেটির বাস্তবতা সারের দোকানগুলোতে গেলেই সেটি পাওয়া যাচ্ছে। কারণ কৃষকরা যেটি বলছেন, তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তা ইউরিয়া সার কিনতে তাদের ২ থেকে ৩০০ টাকা বেশি লাগছে। এবং এই সার ব্যবসায়ী যারা আছেন, যারা বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে যারা খুচরা ব্যবসায়ী আছেন, যারা সারের ডিলার আছেন, তারা একটি কথা বলছেন যে তারা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না, এবং এই না পাওয়ার অজুহাতটাই মূলত সারের দাম বৃদ্ধির মূল কারণ। এবং কৃষকরা বলছেন যে মৌসুম শুরু হলে সারের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে, সেই সময় দাম আরো কতটা বৃদ্ধি পাবে বা তারা প্রয়োজন অনুযায়ী সার পাবেন কিনা, সেটি নিয়ে একটি বড় সংশয় তৈরি হয়েছে। এবং কৃষকরা আশঙ্কা করছেন যে বড় মৌসুমে যদি যমুনার ইউরিয়া সার। আরেকটি বিষয় জানতে চাই যে সার কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন এবং আসলে কবে নাগাদ তারা আবারও উৎপাদনে যেতে পারবেন? যদি একটি বিষয় আর জানিয়ে রাখি আপনাকে, যে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ বলছেন যে উৎপাদনে যাওয়ার জন্য তাদের যে প্রয়োজনীয় যে প্রস্তুতি, সেটি কিন্তু তাদের রয়েছে। শুধু গ্যাস সংকটের কারণে মূলত তারা উৎপাদনে যেতে পারছেন না। তবে তারা যেটি বলছেন যে গ্যাস সংযোগ না দিলেও
দেশের অন্য যে কারখানাগুলো আছে, সার কারখানাগুলো আছে, সেগুলো থেকে তারা সার এনে জামালপুর সহ উত্তরাঞ্চলের যে জেলাগুলি সরবরাহ করা হয় সেখানে তারা সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করবে। কিন্তু স্থানীয় কৃষকরা যেটি বলছেন, যমুনার সারের যে গুণগত মান সেটি ব্যবহার করলে ফসলের যে উৎপাদনশীলতা সেটা যেমন বৃদ্ধি পায়, সেটি কম ব্যবহারের ফলেও ভালো ফসল তৈরি করা সম্ভব হয়। কিন্তু আমদানি করা বা অন্য কারখানার সারগুলো ব্যবহার করলে, বাড়তি ব্যবহার করলেও উৎপাদনশীলতার সেই পর্যায়টা চলে আসে না। এবং আমদানি করা সারের ক্ষেত্রে যেটি হয় যে দামটা অনেক বেশি করে, সরকারের যেমন রাজস্ব ঘাটতি হয় তেমনি কৃষকরাও চড়া মূল্যে এই সার কিনতে হয়। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্থানীয় কৃষক শ্রমিক সংগঠনগুলো সহ তারাকান্দি যমুনা ফার্টিলাইজারের সঙ্গে যেসব শ্রমিক সংগঠনগুলো জড়িত, ট্রাক পরিবহনের যে শ্রমিকরা জড়িত, ওই অঞ্চলের যে ব্যবসায়ীরা জড়িত, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা মানববন্ধন করছেন, বিক্ষোভ মিছিল করছেন, সরকারের নানা দপ্তরে তারা ধর্ণা দিচ্ছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে সরকারি পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুখবর নেই এবং চলতি বড় মৌসুমে এই কারখানা চালু হওয়ার কোনো সম্ভাবনাও দেখছেন না স্থানীয় নেতৃবৃন্দ। আজকের সময় আমরা এই বিষয়ে আরো জানবো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আপনাকে ধন্যবাদ।